আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। সবাই ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আমি সরিষা ইলিশ রান্না করব, সাথে রান্না করব আমাদের ছাদ বাগানের ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ। চলুন শুরু করি। তো এখানে 250 থেকে 300 গ্রাম ঢেঁড়স আছে। ঢেঁড়সগুলি এত কচি কচি, ভেবেছিলাম ভাজি করব। পরে চিন্তা করলাম ভাজি না করে আস্ত আস্ত করে আমি ঢেঁড়স রান্না করি। ঢেঁড়সগুলি মনে চাচ্ছিল যে কাঁচাই খেয়ে ফেলি। তো যাই হোক, আমি কিন্তু কাটতে বসে পড়েছি আর কি। তো এদিক দিয়ে আমি চিংড়ি মাছগুলি হলুদ লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম। রেসিপি করার ইচ্ছে ছিল না, পরে হঠাৎ করে মনে হলো ছাদ বাগানের ঢেঁড়স, তাই একটু রেসিপি করি। যাই হোক, কিছু চিংড়ি মাছ নিয়েছি। এগুলি কিন্তু দেশি চিংড়ি মাছ, আর আমি উপরের খোসাটা ফেলে দিয়েছি, দিয়ে তারপরে রান্না করব। তো এখানে আমি কিছুটা সরিষা তেল দিয়ে নিয়েছি। আজকে রান্নাগুলি করব সরিষা তেল দিয়ে। তো এখন দিয়ে দিব মাছগুলি। তো হালকা একটু মাছগুলি ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। ঢ্যাঁড়স দিয়ে মানে আস্ত ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ এভাবে অনেকে হয়তো বা রান্না করে খেয়েছেন। আমিও খেয়ে থাকি প্রায় সময়, আমার কাছে খুব ভালো লাগে। তবে আমি ছাদ বাগানের ঢ্যাঁড়স দিয়েই কিন্তু চিংড়ি মাছের রেসিপিটা করে থাকি। আর কিনা ঢ্যাঁড়স দিয়ে আমার কেন জানি ভালো লাগে না। যাই হোক, আসলে সবাই তো আর ঢ্যাঁড়স চাষ করে না। তো আমার যেহেতু ছাদে 2-4টা ঢ্যাঁড়স গাছ আছে, অনেক দিন ধরে ঢ্যাঁড়স খাচ্ছি। ঢ্যাঁড়স যতই পারি ততই ঢ্যাঁড়স আবার হচ্ছে। এই একটা সবজি মনে হয় অনেক দিন হয় অন্যান্য সবজির থেকে। যাই হোক, আমি কিন্তু এখন চিংড়ি মাছগুলি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে নিয়েছি। এখানে 8 থেকে 9টা চিংড়ি মাছ আছে। তো বড় চিংড়ি মাছগুলি বেশিরভাগ আমি আমার ছোট ছেলের জন্য আনি। ও একটু ভুনা খেতে পছন্দ করে। ওইখান থেকে কিছু চিংড়ি বেছে এগুলি আমি নিয়েছি আমার এই ঢেঁড়স রান্নার জন্য। যাই হোক, এখন আমি সেই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রায় মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি বেশি কিছু দিব না, হলুদ মরিচ আর লবণ। আর আমার হাতের কাছে ধনিয়া গুঁড়াটা শেষ হয়ে গেছে, আমি এখনও ভাঙাতে পারি নাই, তাই এখন হলুদ মরিচ দিয়ে দিব। আর আমি এই ঢ্যাঁড়সেও আদা রসুন খাই না, অনেকে খেয়ে থাকেন, কিন্তু আমি এটাতেও আদা রসুন দিব না। তো একদম সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি ভালো লাগবে। একদম স্বাস্থ্যসম্মত একটা রেসিপি। আর এখন মশলার পরিমাণ কিন্তু আমি অনেক কমিয়ে দিয়েছি। যাই হোক, একটু পানি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছিলাম, আবার একটু পানি দিয়ে দিলাম যেহেতু এখন ঢেঁড়সগুলি দিয়ে দিব। আর এই যে ভাপের কারণে কিন্তু ক্যামেরাটা মাঝে মধ্যে ঘোলায় হয়ে যাচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত। তো দেখতেই পাচ্ছেন ঢেঁড়সগুলি কত ফ্রেশ তাজা। কেনা ঢেঁড়সগুলি কিন্তু এমন হয় না। যাই হোক, আমার কাছে তো বললামই কাঁচাই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছিল। আর এখানে কিন্তু 3-4টা কাঁচামরিচ আছে ঢেঁড়সের সাথেই। তো যাই হোক, এখন এটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। তো সহজ একটি রেসিপি, আশা করি ভালো লাগবে। শর্টকাট রান্না এখন চেষ্টা করি শর্টকাট রান্না করার জন্য, যেহেতু কারেন্টের চুলায় রান্না করি। আর কারেন্টের চুলায় রান্না করলে প্রচুর পরিমাণে কারেন্ট কাটে, সবাই কম বেশি জানে। তো যাই হোক, আমাদের সবাই কিন্তু গ্যাস সিলিন্ডার কিনে ফেলেছে। আমার রিলেটিভ যারা আছে তারা সবাই সিলিন্ডার কিনে ফেলেছে। আমি এখনও পর্যন্ত কিনি নাই, কনফিউজে আছি। আর কোথায় রাখবো আমি সিলিন্ডার, সেটাও একটা চিন্তার বিষয়। তাই কিন্তু এখনও আমি সিলিন্ডার কেনার চিন্তা এখনও মাথায় নেই নাই। যাই হোক, দেখি কি করা যাক। আসলে যদি বেশি দিন থাকে তখন তো একটা সিলিন্ডার কিনতেই হবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ঢেঁড়সের কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর সাথে চিংড়ি মাছগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। তো সিম্পল সহজ রেসিপি, আর আমি এখন শর্টকাট রেসিপিগুলি করার চেষ্টা করি। এত লং টাইম রান্না কষাবো, রান্না করব, সেটা এখন আর করি না। যেহেতু আমাদের বাসার যে আপনাদের ভাইয়া, সে একবেলায় শুধু রাতের বেলা রুটি খায়, আর দুপুরবেলা যে খাবারটা সেটা অফিসে খায় আর কি। তো আমি যতটুকু পারি হালকা পাতলা রান্না করে দেই, সেটা অফিসে খায়। তো এই আর কি। আর আমার ছোট ছেলে তো তার খাবার সবসময় আলাদাই আমি রান্না করে থাকি। তো এই তো আমি কিন্তু এর মধ্যে কিন্তু কয়েকবারই নেড়ে চেড়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ঢেঁড়স কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না, ঢেঁড়স রান্না হয়ে গেছে।
তো এই তো দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু কমপ্লিট, বেশি একটা সময় লাগেনি। আর ঢেঁড়স বেশি জাল দিলে একদম গলে একটা পিছলা পিছলা ভাব চলে আসবে। তো আমার রান্না শেষ, আমি এখন একটু ধনিয়া পাতা দিলাম, ধনিয়া পাতা না দিলেও চলে, তারপরে একটু দিলাম ফ্লেভারের জন্য, যেহেতু হাতের কাছে ধনিয়া পাতা ছিল। তো দিয়ে আমি এটাকে নামিয়ে নিব। তো আমার আজকের এই ঢেঁড়স রান্না চিংড়ি দিয়ে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আর যারা এইভাবে খাননি একবার হলে ট্রাই করবেন এই ঢেঁড়সের রেসিপি, আশা করি ভালো লাগবে। তো ঢেঁড়সটা কিন্তু অনেক মজা হয়েছিল, আমার কাছে বেশ ভালো লেগেছিল। আমি তো রান্নার সাথে সাথে কিছু ঢেঁড়স এমনিতেই খেয়ে ফেলেছি। আমার এসব তরকারি কিন্তু আমি মানে ভাতের চেয়ে খালি খেতে অনেক পছন্দ করি। তো জানি না আমার মতো কে কে আছেন যে ঢেঁড়স লাভার, মুখে দিলেই ভিতরে চলে যায়, আমার কাছে খুব ভালো লাগে। তো এখন চলে আসলাম ইলিশ মাছ সরষে দিয়ে রান্না করা। তো সরষে দিয়ে রান্না এক একজন এক একভাবে করে, আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তবে আগে বলে নেই, এই সরিষা ইলিশটা হলো আমার ছোট ভাবির। সে আমার হাতে সরিষা ইলিশ খাবে, সব কিছু রেডি করে দিয়ে গেছে, আমি রান্না করে দিচ্ছি, ভাবলাম আমি একটু ভিডিও করি। তো ফ্রাই প্যানের মধ্যে আমি কিন্তু প্রথমেই সরিষা তেল দিয়েছি, আর এখানে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি অনেকখানি, বেশ কিছুটা। যেহেতু এই মাছটা 600 গ্রামের একটা মাছ ছিল, তো সেই পেঁয়াজ বাটাটা একটু বেশিই দিয়েছি। তো পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি, যেন পেঁয়াজের যে একটা গন্ধ আসে সেটা চলে যায়। তো এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো। তো আবারও বলছি, ধনিয়া আমার হাতের কাছে ছিল না, তাই ধনিয়াটা আমি দেইনি। তো এই তো এখন মশলা দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিব, একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যে গন্ধটা আছে কাঁচা গন্ধ সেটা চলে যাওয়ার জন্য। তো সরিষা ইলিশ আমি কিন্তু 2বার রান্না করেছি, বড় ভাবিটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, একটু শেয়ার করা উচিত ছিল কিন্তু করা হয়নি। তো সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো বড় ভাবিও বলতেছে যে ছোট ভাবিকে যখন রান্না করে দিছেন আমাকে একটু রান্না করে দেন। তো সেম মাছ সেম জায়গা থেকে আনা হয়েছে, আমিও নিয়েছি। তো সেম মাছ সবাই নিয়েছি। তো বড় ভাবিকেও রান্না করে দিলাম, ছোট ভাবিকেও রান্না করে দিলাম। তো এই তো মশলাগুলি ভালো মতো কষিয়ে আমি কিন্তু এখন মাছগুলি দিয়ে দিলাম। তো আসলে আমার ভুল হয়ে গেছে, যখন ভাবির রান্নাটা করেছিলাম সেটাও একটু ভিডিও করে রাখা দরকার ছিল, কিন্তু আর করা হয়নি, মনে ছিল না। ভাবলাম যে একটা তো রেসিপি করেছি, এটা আর কেন করব, কিন্তু আমি বুঝতেও পারিনি আমি যে ভয়ে যে বলবো বড় ভাবির জন্য রান্না করে দিয়েছি। তবে আমার দোনো ভাবি বলেছে অনেক মজা হয়েছে, রান্নাগুলি অনেক মজা হয়েছে, মাছগুলি অনেক মজার ছিল আসলে। এখন তো ইলিশ মাছ হাতের নাগালেই বলা যায়, ছোট ইলিশগুলি আসলে, বড় ইলিশগুলি আমাদের হাতের নাগালের বাইরে। তো আসলে আমাদের মতো যারা আছেন তারা চাইলে এরকম ছোট ইলিশ মাছ এনে আপনারা সরিষা ইলিশ দিয়ে খেতে পারেন। তো এই সাইজের ইলিশ মাছগুলি কিন্তু অনেক মজা, অনেক ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া ইলিশে খাবে, বড় খাবে, ছোট খাবে না, কিন্তু মাঝে মধ্যে আসলে পরিস্থিতিতে পড়লে খেতে হয়, কিছু করার নেই। যাই হোক, এই তো আমি যখন রান্না করব, যদি আমি বেশি পরিমাণে রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আমি অল্প পরিমাণে রান্না করি তাই আর কি ওইভাবে শেয়ার করা হয়নি। যাই হোক, একজন এটা করলেই হইলো। আমি যদি আজকে না বলতাম যে এটা আমার ভাবির না, তাহলে তো আপনারা কিন্তু বুঝতেই পারতেন না। তো অনেক কথা বলে ফেলেছি, কথায় ও কাজে ভুল হলে মাফ করে দিবেন। আমি এখন মাছগুলি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, আর এখানে সরিষা, কালো সরিষা, সাদা সরিষা আমি ব্লেন্ডারে করে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে আমি ছেঁকে শুধু রসটা দিয়েছি, আমি সাবাটা দেইনি। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ 4-5টা। আমি এটা কিন্তু ইন্ডিয়া যারা রান্না করে তারা কিন্তু সরিষা বাটাটাকে পানি দিয়ে পেস্ট করে তারপরে চিপে চিপে সাবাটা ফালিয়ে তারপরে ফেলে দিয়ে তারপরে কিন্তু রান্না করে, আমি তাদের কাছ থেকে শিখেছি। আমরা কিন্তু আগে সরিষা পুরাটাই নিতাম, সাবাটা সহই নিতাম, কিন্তু দেখলাম যে না, সাবা থেকে এই যে রসটা, যে সরিষার যে পানিটা, সেটা বেশি টেস্ট, আসলে আমার কাছে বেশ ভালো লাগে। তো অনেক কিছু আছে আমি যেটা জানি না সেটা কিন্তু আমি অনেক চ্যানেলে যে আমি দেখি, বড় বড় চ্যানেলগুলিতে যাদের ওদের রান্নাগুলো আমি ফলো করি। তো আসলে মার পেটে থেকে কেউ রান্না শিখে আসে না, যেমন আমিও শিখে আসি নাই। আমি কিন্তু আমার রান্না বান্না সব শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে। আমি কোনো কিছুই রান্না শিখি নাই, কারণ ছোটোবেলায় আমার বিয়ে হয়ে গেছে, আমার সব হাতে করি আমার শাশুড়ির। তো এখন যেহেতু শাশুড়ি নাই, আসলে শাশুড়ি থাকলে অনেক খুশি হতো যে আমি এখন অনেক কিছুই রান্না করতে পারি।
তো যাই হোক, ডিমওয়ালা মাছ ছিল আর আমার কাছে অনেক প্রিয় ডিমওয়ালা মাছ, আমার কাছে ভালো লাগে। তবে ডিমওয়ালা মাছের তেমন একটা তেল থাকে না, এটা সবাই জানেন। আর ডিমওয়ালা মাছ কিন্তু কি বলে একটু পাতলা হয়, মোটা হয় না। যাই হোক, যার যেটা পছন্দ, আমাদের ডিমওয়ালা মাছ পছন্দ বেশি। তো এই তো রান্না কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু ভালো মতো সরিষাটাকে ফুটিয়ে নিয়েছি, তো একটু পাতলা পাতলা রেখেছি এই আর কি। তো আমার আজকের এই দুইটা রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আর পুরো রেসিপি দেখার চেষ্টা করবেন, দুইটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার আজকের দুইটা রেসিপি। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।